সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকে চলে আসলাম স্বপ্নপুরীতে, যেইটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র বলতে পারেন। এবং আমরা দেখার চেষ্টা করব আজকে স্বপ্নপুরী A to Z বলতে পারেন সব কিছুই। কারণ যারা আপনারা কিছুদিন পর হয়তো বা বিনোদন কেন্দ্রে আসবেন এখানে ঘোরার জন্য বা পিকনিক খাওয়ার জন্য, তাদের একটা ভালো আইডিয়া পাবেন আপনারা এখানে আসলে, যে হচ্ছে কত টাকা খরচ পড়বে, কীরকম কী, তার একটা ভালো আইডিয়া পাবেন এখানে আসলে। তো চলুন আজকে আমরা স্বপ্নপুরী পুরোটা দেখার চেষ্টা করব। বাস বলেন, মাইক্রো বলেন, পিকআপ বলেন, যা কিছু বলেন, অনেক কিছু আছে এখানে। তারা পিকনিকের জন্য আসে। এটা হচ্ছে স্বপ্নপুরীর প্রথম গেট বলতে পারেন, প্রধান গেট। স্বপ্নপুরীতে 5টা গেট আছে, তার মধ্যে হচ্ছে এই পাশে আর আছে 3টা, এটা সহকারে প্রথম গেট সহকারে 4টা, আর ওই পাশে একটা আছে 5টা। এই নিয়ে সর্বমোট 5টা গেট আছে। বর্তমানে এইটাই চালু আছে। যখন আর কি বেশি লোকজন আসে বা পর্যটন আসে, তখন আর কি সবগুলো আর কি কম বেশি খুলে দেয়। এটা হচ্ছে স্বপ্নপুরী ঢোকার যে গেটটা, মেইন গেটটা হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে টিকিট কাটবো। এখানে হচ্ছে জনপ্রতি টিকিট 100 টাকা। এই দেখেন টিকিট কাটি একটা। আপনারা যারা বাসে বা হচ্ছে পিক আপ বা হচ্ছে যা কিছু নিয়ে আসবেন না কেন, তারা হচ্ছে আলোচনা সাপেক্ষে বাস কত যে ভাড়া এখানে লেখা ছিল আগে, এখন বর্তমান নাই। 2 টিকিট দেন। এই হচ্ছে টিকিট, স্বপ্নপুরী প্রবেশ মূল্য। তো আমরা ভিতরে যাই। এখানে সামনে আসলে আপনারা হচ্ছে বাদাম নিতে পারেন, তারপর নানা কিছু নিতে পারেন। এই হচ্ছে মেন গেট। এবার যে হচ্ছে বাস বা মাইক্রো বাস যা কিছু ভিতরে রাখার জায়গা আছে। এখানে দিব জমা। টিকিট দিলাম। এই হচ্ছে মেইন যে স্বপ্নপুরী বলে। সুন্দর কিন্তু চারপাশে। আপনারা যারা আসবেন, ঘুরতে আসবেন, তারা আসতে পারেন। কারণ এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র বলতে পারেন। বিশাল জায়গা জুড়ে স্বপ্নপুরী অবস্থিত। আমরা আজকে স্বপ্নপুরী সব কিছু দেখার চেষ্টা করব, এবং আপনারা একটা আইডিয়া পাবেন কত টাকা খরচ হবে বা কত টাকা লাগতে পারে, সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে আসলেই প্রথমে দেখতে পাবেন যে এই পাশে ছবি তুলতে পারেন, সুন্দর কিন্তু জায়গাটা। এবং এই পাশে মসজিদ আছে, এই পাশে, আর এই পাশে হচ্ছে যাওয়া যায়, অনেক সুন্দর। সব কিছু দেখার চেষ্টা করব আমরা। তো আপনারা গেট থেকে যখন ঢুকবেন ভিতরে, তখনই দেখতে পাবেন এখানে একটা সুন্দর জায়গা। এখানে আগে এত কিছু ছিল না। আমি যখন আগে আসছিলাম, আমার বাড়ি যেহেতু এখানে, এখানে আপনারা ছবি তুলতে পারেন, একটু সময় কাটাতে পারেন। আমার নাম লেখা আছে নাকি? অনেকজনের নাম লিখতেছি। এই পাশে হচ্ছে বাইরে, এবং ওই পাশে আরও গেট আছে। এখানে সর্বমোট 5টা গেট আছে। তার মধ্যে আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম, এবং আরও ভিতরে অনেক কিছু আছে, চলেন আজকে স্বপ্নপুরী সব কিছু দেখতে পাবেন আপনারা, কোনো সমস্যা নেই। এখানে মাছ ছাড়া আছে নিচে। মাছ মনে হয় দেখতে পাবেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাইছি। এবং মৎস্য জগৎ সব কিছু আছে, সব কিছু দেখবো আমরা আজকে। মাছ দেখা যায়, দেখা যাবে না। চলেন আমরা ওই পাশে যাব। আমরা এক পাশ দিয়ে দেখে পুরাটাই দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এই পাশে দিয়ে যাওয়া যায়, অনেক সুন্দর জায়গা। এবং দুপাশের যে গাছের একটা সবুজ প্রকৃতি বলতে পারেন, অনেক সুন্দর। এই পাশে হচ্ছে মসজিদটা, এই পাশে মসজিদটা। এইটা কোথায় অবস্থিত সব কিছু আমি বলবো, কোনো সমস্যা নেই। এখানে এই পাশে মসজিদটা, আর এভাবে এখানে হচ্ছে বসে একটু সময় কাটাতে পারবেন। বসার জায়গা, সুন্দর একটা বসার জায়গা। তো আপনারা সবাই সামনে যারা আসবেন কিছুদিন পর, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন,
অনেক একটা আপনাদের হচ্ছে কত টাকা খরচ, যেটা আমি একটু আগে বললাম, কত কি লাগবে সব কিছুই আপনারা আজকে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে আপনারা কীভাবে আসবেন, আপনারা যারা ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসবেন তারা সর্বপ্রথম ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ফুলবাড়িতে আসবেন। ফুলবাড়ি থেকে কোনো সিএনজি বা অটো নিয়ে একদম সরাসরি স্বপ্নপুরীতে আসতে পারেন, অথবা আফতাবগঞ্জ আসতে পারেন, ওখান থেকে এখানে আসতে পারেন। আর এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা অবস্থিত স্বপ্নপুরী। আশেপাশে বড় বাজার যেটা বলে সেটা হচ্ছে আফতাবগঞ্জ। আপনারা যারা ওপাশে যাবেন, ওপাশে না গিয়ে আপনারা একদম গেট দিয়ে সোজা এই পাশ দিয়ে আসে, এই পাশে পুরোটা দেখে হচ্ছে ওই পাশ দিয়ে ব্যাক করে ওই পাশ দিয়ে ঘুরে মসজিদের সামনে দিয়ে বের হতে পারবেন। তো আমরা এখন সামনে যাব, গেট দিয়ে আপনারা ঢুকে সর্বপ্রথম এই পাশে আসবেন। আসলে সামনে হচ্ছে অনেক কিছু আছে, খাবার দিচ্ছে মাছেদের, দেখতেছেন কত মাছ, অনেক বড় বড় মাছ আছে কিন্তু, এই দেখতেছেন অনেক মাছ আছে, এই দেখেন শুধু অনেক মাছ। এবং মাঝে মাঝে শাপলা ফুল ওখানে দিয়ে রাখে নাই, অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। মাছেরা খাক, আমরা সামনে যাই, আমাদের পুরো স্বপ্নপুরী দেখতে হবে আজকে। এই পাশে চলে গেল অনেক সুন্দর জায়গা আছে, এই পাশেও যাইতে পারেন আর এই পাশেও যাইতে পারেন। এগুলো হচ্ছে আপনার বন্ধ আছে আপাতত এইদিকে, হয়তো ওই পাশ থেকে ঢোকা যায়, আমরা সবগুলো কিছু জানার চেষ্টা করবো আজকে। এবং এই পাশে আছে হচ্ছে সৌরজগৎ আছে, যেটা হচ্ছে মহাকাশ, অনেক কিছু দেখা যায়, সেটা আছে এই পাশে। সামনে বাস, তারপর হচ্ছে পিক আপ, মাইক্রো, যা কিছু বলেন না কেন রাখার জায়গা আছে। অবশ্যই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, অবশ্যই টিকিট নিয়ে ওই পাশে যাইতে হবে। ওরা সামনে যাইতে আছে হঠাৎ করে ভুল করে, যাই হোক। সামনে হচ্ছে সৌরজগৎ, যেটা হচ্ছে মহাকাশে চলে যাওয়া যায় কিছুক্ষণের জন্য, সৌরজগৎ নভোটিয়টার। এ পাশে আছে হচ্ছে ভূতের বাড়ি, আমরা অবশ্যই ভূতের বাড়িতে ঢুকবো। আর ও পাশে হচ্ছে আইসল্যান্ড, একসঙ্গেই 3টা না 4টা আছে। ওইটা কী জানি 7 কী জানি, ওইটা আমরা দেখবো, সব কিছুতে দেখবো। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ভূতের বাড়িতে ঢুকবো, এবং ভূতের বাড়ির কাউন্টার জনপ্রতি হচ্ছে 50 টাকা। 5 বছরের বাচ্চার টিকিট লাগবে না, টিকিট ছাড়া ঢোকাও যাবে না। তো আমরা টিকিট কাটি, 3টা দেন। এ বাড়িতে যাবো না ভাই? ও কেউ নেই, টিকিট নেওয়ার জন্য কেউ নেই, আপনি নেবেন? আমরা আগে জানলে তো ফ্রিতেই ঢুকতাম। এ হচ্ছে ভূতের জগৎ, ভূতের জগতে কিচ্ছু নেই তো। ও চালু করে দিচ্ছে, ভয়ঙ্কর কিন্তু সেও মধু ভাই, আপনারা ভূতের জগতে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা একটা, এইদিক তো প্রচুর ভয়ঙ্কর। আসতে কি অবস্থা, আমরা আর ভয় করি না, তোমরা আসল ভূত না। হাত দিয়ে নাকি ধরে নেবে একদম। এবার আর কিছু আছে হচ্ছে কি বলে, ভালো লাগবে কিন্তু এই পাশে আছে উপরে। কোথায় কি অন্ধকার তো কিছু দেখতেই পাই না ভাই। আমাকে তো ভয় লাগতেছে না এখন,
ভয়ঙ্কর, কিন্তু আপনারা আসলেও আসতে পারেন। কি হলো? কঙ্কাল লাশ নিয়ে যাবে নাকি? ভূতের জগৎ কি শেষ? মানে এটা কোনো কথা? তার ভূতের জগৎ থেকে বের হই। কি রে ভাই, এই পাশে তো বের হওয়া যায় না, অনেক আবার এই পাশে যাবো। এই হচ্ছে ভূতের জগৎ, অন্ধকার, সেন্সর লাগানো আছে। তো আমরা ভূতের জগৎ থেকে বের হলাম, এবং আমি বলবো যে এখানকার যে বিষয়টা আপনারা দেখলেন, পুরো জায়গাটা আমি দেখালাম। আপনাদের যদি মনে হয় এখানে আসবেন বা ঢুকবেন ভিতরে, তাহলে ঢুকতে পারেন। তবে আমি মনে করবো যে 50 টাকা না নষ্ট করা ভালো ভিতরে, কারণ দেখলেন যে কী অবস্থা একটা। আপনারা এখানে ঘুরতে আসবেন, বিনোদন কেন্দ্রে আসবেন ভালো কিছু দেখার জন্য, তবে যে অবস্থা আপনারা দেখলেন, তবে ভিতরে না ঢোকায় ভালো। এখন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ঢুকতে পারেন। এবং এই পাশে হচ্ছে সৌরজগৎ, এই পাশে হচ্ছে আইসল্যান্ড, এবং এখানে আছে সপ্তম আশ্চর্য, জনপ্রতি 20 টাকা। অবশ্যই আমরা দেখি ভিতরে ঢোকা যায় কিনা। এটা হচ্ছে সৌরজগৎ নব থিয়েটার, এখানে হচ্ছে টিকিট 50 টাকা। সৌরজগতে অনেক কিছু দেখা যায়, তো এখন মনে হয় আপাতত বন্ধ আছে দুপুরবেলা, তো এখানে ঢুকতে পারেন, সৌরজগতে অনেক কিছু জানতে পারবেন। আর এটা হচ্ছে সপ্তম আশ্চর্য, এটা হচ্ছে 20 টাকা টিকিট। চলেন সপ্তম আশ্চর্য দেখি ভিতরে কী কী আছে। এখনও সেভাবে তৈরি করে নাই, কারণ দেখতেছি যে অনেক কিছু তৈরি করবে হয়তো, বা সেরকম তো দেখতেছি না তেমন কিছু। 20 টাকা এখানেও লস গেল নাকি? আচ্ছা, সপ্তম আশ্চর্য, এটা হচ্ছে আহসান মঞ্জিল। এগুলো আর কি ছোটো ছোটো করে রাখছে, তেমনভাবে এখনও পুরোটা করেনি হয়তো বা। এটা হচ্ছে আহসান মঞ্জিল, এটা হচ্ছে হেলানো টাওয়ার। কোন জায়গার এটা? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তো চিনতে পারতেছি না। এটা হচ্ছে বাংলাদেশ স্মৃতিসৌধ। এখন তেমন লোকজন নাই, কিন্তু যখন অনেক লোকজন হবে কিছুদিন পর, তখন দেখবেন যে এগুলোতে প্রচুর ভিড়। এটা হচ্ছে মাচু পিচু, মাথা আমি বলতে যারা মাচু পিচু। এটা কোন জায়গার যে কমেন্ট অবশ্যই জানাবেন, আমি তো জানি না, যারা জানেন অবশ্যই জানাবেন। মাচু পিচু কোন জায়গা? এইটা হচ্ছে কি, তেমনভাবে তৈরি করেনি এখনও। এটা হচ্ছে মিশরের পিরামিড, এটা। এবং এই পাশে তেমন কিছু নাই। আপনারা যদি মনে করেন যে 20 টাকা এখানে ঢুকে নষ্ট করবেন, তাহলে করতে পারেন। আমি নষ্ট করলাম, কিন্তু আমার মনে হয় না যে এখানে 20 টাকা নষ্ট করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে তাজমহল, ইন্ডিয়ার তাজমহল, আমাদের স্বপ্নপুরীতে। সবাই অবশ্যই এখন আমাদের দিনাজপুরের স্বপ্নপুরীতে আসবেন, এখন আর ইন্ডিয়াতে যা লাগবে না, এখানেই আমাদের তাজমহল দেখতে পাবেন। চীনের পেসির, ওদের চীনের একটা পেসির আছে না, ওইটা হচ্ছে এখানে আর কি দেখানোর চেষ্টা করছে তারা, এখানে দেখানোর চেষ্টা করছে চীনের পেসির। আর এটা হচ্ছে এই আমেরিকাতে একটা আছে, ওইটা না, এটা না চীনেরই? আপনারা জানাবেন কমেন্টে, আমি জানি না কিন্তু। আর এটা হচ্ছে কি, বেবিলনের শূন্য উদ্যান। এটা হচ্ছে মস্কোর ঘন্টা, এটা সংসদ ভবন, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এখানে 20 টাকা দিয়ে ঢুকে বেকার টাকা নষ্ট করে লাভ নাই। আমি বলবো যে এখানে আপনারা না ঢুকলেও ভালো হবে, কারণ এখানে 20 টাকা বেকার নষ্ট করে কী করবেন। এবং ভূতের জগতে 50 টাকা নষ্ট করে কোনো লাভ নাই। ছোটো জগতে আপনারা ঢুকতে পারেন, ছোটো জগতে অনেক কিছু জানতে পারবেন। এবং আপনারা আইসল্যান্ড আছে এ মাসে, ওইগুলোতে ঢুকে কোনো লাভ নাই। আপনারা এর থেকে অন্য কোনো জায়গায় যাবেন, ঘুরবেন, এই স্বপ্নপুরীর ভিতরে আছে, সব কিছু দেখবো। ওগুলো তো অনেক ভালো জায়গা। আইসল্যান্ড, এখানে হচ্ছে টিকিট 20 টাকা টিকিট মূল্য। আপনারা গেলে যাইতে পারেন, তবে একদম তেমন না, তো বরফের রাজ্য আর কি, বরফের একটা ফিল পাবেন আর কি, এতটুকুই। তবে আমি বলবো যে এখানে 4টা যে ঢোকার জায়গা আছে, তার মধ্যে সৌরজগতে আপনারা ঢুকতে পারেন। তাছাড়া এগুলোতে ঢোকা এমনি উদাই টাকা নষ্ট করা আর কি। তবে সৌরজগৎ অনেক ভালো একটা চালু আর কি হয়েছে, কিন্তু এখন দুপুরবেলা তো অনেকজন লোকজন থাকে, একটা শো বলেন, এরকম একটা কিছু হয়। আমি কখনোই মানুষের খারাপ কিছু চাই না, আর আমি চাই না যে আপনারা এখানে আসবেন এসে টাকা নষ্ট করবেন উদায়। আপনারা কখনোই
ওই ভূতের রাজ্য বলেন, এখানে এই পাশে দুইটা বলেন, এগুলোতে না ঢোকার চেষ্টা করবেন, এগুলো হুদায় এমনিতেই। তবে আপনারা সৌরজগতে ঢুকতে পারেন, যেটা আমি বললাম একটু আগে। তো আমরা এখন ওই পাশে যাব, চিড়িয়াখানা আছে, তারপর হচ্ছে মাছের জগৎ আছে, অনেক কিছু আছে, আমরা ওগুলোতে ঢুকে দেখার চেষ্টা করবো। তো চলেন ওদিক যাওয়া যাক। ওখান থেকে আসার পথেই কিন্তু দেখতে পাবেন যে এগুলিতে হচ্ছে রাইড বলে, আপনারা এখানে উঠতে পারেন। তবে বাচ্চারা আর কি এগুলোতে বেশি উঠে, এগুলোতে উঠতে পারেন। এগুলো চালু নেই এখন, কিছুদিন পর যখন অনেক পর্যটন আসবে, অনেক লোকজন আসবে, তখন আর কি ভালোভাবে আর কি এগুলো চালু হবে। কারণ এখন দু একজনের জন্য আর কি চালু করলে তাদের যে কারেন্ট একটা খরচ আছে সেটা কিন্তু উঠবে না বর্তমানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারে লেখা আছে টিকিট মূল্য 30 টাকা জনপ্রতি, ওইটাতে মনে হয় 30 টাকা করে। তো আমরা ওইদিকে একটু যাব। এখানে অনেক দোকানও আছে ভিতরে, আপনারা চাইলে হচ্ছে আপনাদের খাবার দাবার যা কিছু খেয়ে নিতে পারেন। পাশে আছে হচ্ছে স্মৃতিসৌধ এবং শহীদ মিনার। রাতের বেলা আর কি এখানকার দৃশ্যটা অন্যরকম হয়ে যায়, অনেক লাইট দেওয়া থাকে, এবং দিনের বেলার দৃশ্য এরকমই। কিছুদিন পর যখন অনেক লোকজন আসবে, দেখবেন যে এগুলো তো অনেক লোক, ভিড়, অনেক মানুষজন। এখন সেরকম নাই, এখানে লেখা আছে কি দেখুন, যে কোনো তার কাটা বা বেষ্টনী পেরিয়ে ভিতরে প্রবেশ না, অবশ্যই ভিতরে প্রবেশ নিষেধ। রাতের বেলা কিন্তু এই স্মৃতিসৌধ আছে যেটা, অনেক সুন্দর লাইটিংটা থাকে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন লন্ডনে একটা আছে না, ওই রকম বড়, বিশাল বড়, ওটাতে উঠবো নাকি? চলেন ওইদিকে যাবো, তারপর দেখা যাবে। এখন এটা হচ্ছে শহীদ মিনার। এই গাছ কাটতেছে এখানে, এই দেখতেছেন কি মামা, কি কাটা হয়? গাছ কাটতেছো? কাটো কাটো, ভালো করে কাটো। প্রধান কাজ হলো স্বপ্নপুরী। আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন, এখানে আলোচনার সাপেক্ষে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনারা যদি রাতে অনেক দূর থেকে আসেন তাহলে এখানে থাকতেও পারেন, সেরকম জায়গাও আছে। এই পাশে হচ্ছে গেস্ট হাউস, এইটা এখানে হচ্ছে কথাবার্তা বলে ভিতরে ওপাশে থাকতে পারেন আপনারা। এটা হচ্ছে কি, জ্ঞান ও মনের আলো জ্বালাতে হলে শিক্ষা এবং ভ্রমণের বিকল্প। অবশ্যই শিক্ষা এবং ভ্রমণের বিকল্প কিছুই নাই। আপনারা ভাবতে পারবেন, যখন আপনারা ভ্রমণ করবেন, যে কোনো জায়গায় যাবেন, দেখবেন যে এমনিতে আপনার একটা ভালো লাগা কাজ করবে, অনেক কিছু জানতে পারবেন, অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে। এবার অনেক দোকান আছে। এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা যেটা আছে না, সেইটা আর কি অনেক সুন্দর। চারিদিকে দেখুন পরিষ্কার, এবং পরিষ্কার করতেছে তারা অনেক কষ্ট করে বলতে পারেন, তারা অনেক কষ্ট করে, তাদেরকে কখনো অসম্মান করবেন না। এবং আপনারা এখান থেকে অনেক জিনিস কিনতে পারেন, আপনি এখানে আসবেন, একটা স্মৃতি এগুলো নিয়ে রাখতে পারেন। এইদিকে কসমেটিক্স দোকান যেটা বলে, কিন্তু দাম একটু অবশ্যই বেশি নেবে, কারণ এটা হচ্ছে একটা বিনোদন পার্ক বলতে পারেন, যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন পার্ক স্বপ্নপুরী। দাম একটু বেশি নেবেই, তো সেই হিসেবে আর কি এখানে কেনাকাটা করবেন। সামনে মনে হচ্ছে চিড়িয়াখানা, তো দেখি সামনে চিড়িয়াখানাতে অবশ্যই আমরা ঢুকবো, এবং ভিতরে কী কী আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এখানে যদি আবার ঢুকে টাকা নষ্ট করেন তাহলে কেমনটা একটা না, হুদে হুদে টাকা নষ্ট করে তো লাভ নেই। চিড়িয়াখানা মনে হয় ওই দিকে, আমরা এখানে ভুল পদে আসলাম মনে হয়, আমি ভুলে গেছি সব কিছু, কোথায় চলে আসছে এটা। চিড়িয়াখানা আছে ওই দিকে, এখানে যারা হচ্ছে কাজ করে তারা থাকার জায়গা আর কি। এই দেখেন এখানে হচ্ছে বাস, মাইক্রো এগুলো রাখার জায়গা, এখানে আপনারা রান্না করে খাইতে পারেন। এখানে স্পট ভাড়া, আপনাদের ভাড়া নিতে হবে এখানে 300 টাকা করে লেখাই আছে। আপনারা যারা বাস এখানে নিয়ে আসে পিকনিক যে করবে, এটাকেও ভাড়া দিতে হবে কিন্তু। এবার হচ্ছে উপর দিয়ে যে বসে থাকা যায়, যাওয়া যায়, ওইটা হচ্ছে এই পাশে। এখানেও ছোটো বাচ্চারা এখানে আর কি উঠাতে পারেন। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, সামনে কত করে টিকিট নেবে লেখা নেই কোথাও, এটাও কত নেবে, 20-30 টাকা নিতে পারে। এবং এটা হচ্ছে উপরে ওঠার যে জায়গা, হচ্ছে কি বলে, কেবল কার যেটা বলে, জনপ্রতি 50 টাকা করে। 3 বছরের বাচ্চার টিকিট লাগবে না, এবং বিক্রি টিকিট কিন্তু কখনো ফেরত নেয় না তারা। আপনার টিকিট না কাটলে কিন্তু উপরে যাইতে পারবেন না। এটা কিন্তু সুন্দর, কিন্তু এই পাশে দেখেন, এই জিনিসটা সুন্দর লাগে আমার। এই দেখেন সাপটা দেখতেছেন, এটা হচ্ছে 10 ফিট মাটির নিচে আজব জাদুঘর। আমরা যাবো না ও পাশে,
এইগুলোতে ভিতরে ঢুকে বোধহয় টাকা নষ্ট করা। এটা হচ্ছে বোটিং পয়েন্ট, মানে আপনারা যারা হচ্ছে বোটে চড়বেন, চারপাশে আর কি ঘোরা যাবে বোটে চললে। স্বপ্নবতী যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আমি। এবং আপনারা চাইলে হচ্ছে এই ট্রেনে করে ঘুরতে পারেন, সুন্দর একটা জায়গা কিন্তু। ট্রেনে চড়বেন, স্বপ্নবতীর ভিতর ট্রেন, তাই না? সুন্দর একটা জায়গা। এই পাশে কিন্তু হোটেল আছে একটা, আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে। এটা হচ্ছে বন্ধ আছে বর্তমানে, তেমন লোকজন তো নাই, তাছাড়া সব কিছু চালু হইতো বা থাকতো, কারণ তেমন লোকজন নাই। কোথায় চালু করে রেখে লাভ কি, তাই না? যখন অনেক লোকজন আসবে, সামনে কিছুদিন পরে আসবে, এবং আপনারা জানেন যে আপনারা যারা আসবেন এখানে তারা কিন্তু ভিডিওটা দেখতে, যেমন পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্বপ্নপুরীর ভিতর কী কী আছে, এবং আপনারা যখন আসবেন তখন আপনাদের কেমন একটা ফিলিংস বা ফিল কাজ করবে, এইটা আর কি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু কেমন একটা দেখে না। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? চিড়িয়াখানায় বসছে, চলেন দেখি চিড়িয়াখানা দেখি কী আছে। চিড়িয়াখানায় ঢুকে আমাদের টাকা নষ্ট হবে, এবং আমি চাই না কখনো যে টাকা নষ্ট হোক। এই দেখেন, আপনারা কিনতে পারেন, বিভিন্ন জিনিস আছে আর কি স্বপ্নপুরীর ভিতরে। দোকান বলেন, অনেক কিছু আছে, তবে একটু দাম বেশি নেবে, সাবধানে কিন্তু। আমাদের বাড়ি এখানে, তবুও ভাই যে অবস্থা, দূর থেকে আসলে যে কী হয় আরও কে জানে। বাঘ না শিয়াল না কি, এখানে একটা সুন্দর জিনিস লেখা আছে কিন্তু, পকেট মার হইতে সাবধান। অবশ্যই পকেট মার হইতে সাবধান। এটা হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানাতে কেউ নাই। জীবিত চিড়িয়াখানায় টিকিট কাউন্টার 30 টাকা, কেউ নাই নাকি? কেউ তো নাই ভিতরে। চিড়িয়াখানায় টিকিট কোথায়? চিড়িয়াখানাতে কেউ নেই। ওই পাশে যাওয়া যায় মানে। আসেন চিড়িয়াখানার ভিতরে যাই। ও না, গেট হচ্ছে এই পাশে, আমি বোধহয় অন্য পাশে গেছি। আপনারা অবশ্যই ভুল পথে যাবেন না। এই হচ্ছে চিড়িয়াখানা, জনপ্রতি 30 টাকা করে। ও চিড়িয়াখানায় দেখি এক নজরে কী কী আছে আগে, তারপর আমরা ভিতরে যাব। এই দেখুন কী কী আছে, দেখি এত কিছু আছে ভিতরে কী কী পাই। তো আমরা টিকিট কাটি। 3টা দেন ভাই, 3টা দেন। হচ্ছে চিড়িয়াখানার। চলেন প্রবেশ করি ভিতরে, চিড়িয়াখানার ভিতরে। এই পাশে যাবো। বাহ, এই কি অবস্থা, গেট আছে। কোন দিক দিয়ে যাওয়া যায় বলেন তো? এই পাশে না, যে পাশে ইচ্ছে চলেন, শুধু গেলেই হলো। চিড়িয়াখানার ভিতর কি কিছু আছে? কোথায়? কিচ্ছু কেন জানি না। কি অবস্থা, এরকম কেন? এটা হচ্ছে মিঠু কাঠমোড়, 2টা আছে ওই পাশে। এই তো হচ্ছে আসল ময়ূর, এই দেখুন। এটা হচ্ছে ভারতীয় ময়ূর বা দেশীয় ময়ূর। এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাবো। তবে আগের মতো যে হচ্ছে যে জীবগুলো ছিল আগে, প্রাণীগুলো ছিল, অনেক কিছু আর কি নাই। দেখি কি কি আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু, এই দেখতে, অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু আমাদের বাংলাদেশের স্বপ্নপুরীতে। এবং এইটাতে হচ্ছে বড় বড় ইমু পাখি, এই দেখেন। এটা একটা কাছে আছে। কামড়াবে নাকি? ভয় লাগতেছে, কাছে যাওয়া যাবে না বেশি। এখানে একটা আছে, আর এই পাশে 2টা আছে। তেমন কিছু নাই কেন জানি। এগুলোতে হচ্ছে পাখি, শুধু তিথির, হচ্ছে তিথির। এখানে আসলে আর কি চিড়িয়াখানাতে ঢুকবেন, অনেক ভালো লাগবে। তবে ওগুলোতে না ঢুকে চিড়িয়াখানাতে আসতে পারেন। সামনে কি এটা? গিনি পিগ,
এগুলো খরগোশের মতো লাগতেছে না? গিনিপিগ নাকি? এগুলো কি খাচ্ছে? ও ঘাস, ঘাস কেটে দিচ্ছে তারপর খাবার। এটা হচ্ছে গিনিপিগ, গিনিপিগ দেখতেছেন? জল খায়। তোরই আছে, গাধা আছে, এই তো একটা গাধা। এই মামা এদিকে আয়, আয় 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 আয়। হ্যালো মামা এদিকে আয়। এইদিকে আসে না, ওইদিকে একাই আছে, ওর মন খারাপ, একা একা আর ভাল লাগে। ও একটা সঙ্গী দিত ভাল লাগতো, কিন্তু একা একা কখনো ভাল লাগে না। সবসময় যদি কেউ পাশে থাকতো তাহলে সবসময় ভালো লাগতো। সজারু, সজারু, সজারু দেখবো আমরা এখন। ওই তো ওই পাশে সজারু, এই দেখেন, এই তো সজারু। কি অবস্থা মামা, ঘুমাইছে নাকি? ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা ডিস্টার্ব করবো না। এটাতে কিচ্ছু নাই, এগুলো ফাঁকা ফাঁকা কেন জানি। এবং এগুলো হচ্ছে কবুতর, সুগার স্পাইড কি গ্লাইডার, কেউ তো নাই। পাহাড় হাঁস বা পাহাড়ি হাঁস। সেই হাঁস তো, অস্ট্রেলিয়ান কালো হাঁস বা রাজহাঁস দেখতেছেন। এগুলো দুম্বা, দুম্বা, এই দেখেন দুম্বারে কি খায়। দুম্বা, রঙ্গিলার ধার কাক বা চিত্রবক। আমি সব কিছু দেখাবো, আপনারা পরে আসলে দেখতে পান ভালো হবে, কারণ নিজের চোখে দেখা একটা আলাদা বিষয়। কিন্তু সিলভার ফিজেন্ট, তিনটা তিন কালার, না দুইটা একের মতো, ওটা হচ্ছে সাদা কালো। বেগুন, বাঘ, শিয়াল, এগুলো কই? এগুলো কোনো দেখতেই পাচ্ছি না। সাদা ময়ূর, পরে নিতে পারেন আপনার নিজের চোখে, যখন দেখবেন না তখন আলাদা একটা ভালো লাগা কাজ করবে। আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের, আর আপনারা যখন আসবেন তখন নিজেরাই ভেবেচিন্তে কোথায় যাওয়া যাবে বা কোথায় ঢোকা যাবে সেইটা আপনার নিজেদের ডিসিশন নিয়ে ঢুকতে পারেন। এটা কি? এই কি এটা? তুই একাই আছিস? তুই খাবার দেয়নি তোকে? খাবার দেবে, দেবে। এই পাশেও আছে কি? ও হরিণ আছে এই পাশে, তাই তো বলি। এই দেখছি হরিণকে আমাকে দেখতেছে। চিত্রা হরিণ, চিল হরিণ, এই অনেক হরিণ। এই জিনিসটা ভালো লাগলো, হরিণ, অনেক হরিণ হয়েছে কিন্তু। কি খবর মামারা? এই জায়গাটা ভালো লাগলো, কিন্তু ঘাস হয়নি এগুলোতে। এই পাশে একটা হরিণ আছে, অনেক হরিণ আছে। কাকাতুয়া, এই হচ্ছে উট পাখি, এইটা বিশাল, এইটা ভালো লাগা, এই জিনিসটা ভালো লাগলো আমাকে। উট পাখি, এইটা ভালো লাগলো। এই দেখেন, ও ধরবে নাকি? ধরবে নাকি বাবা? আমার ভয় লাগতেছে। ম্যাকাও, আপনারা যখন আসবেন তখন অবশ্যই কোথাও যাওয়া যাবে কি না, কোথাও কি করা যাবে কি না, এটা কিন্তু হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। কারণ যেখানে সেখানে ঢুকে টাকা নষ্ট করে লাভ নাই। এই পাশে হরিণ আছে নাকি? ও ওই পাশে আমরা হরিণ দেখলাম, সেই হরিণগুলো এই পাশে, এই দেখুন।
এই দেখুন, দেখতেছেন সুন্দর চিত্রা হরিণ, এটা চিত্রা হরিণ এগুলোকে বলে। আমি আপনাদের আগেই বলেছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার একটা ভালো আইডিয়া বা কোথাও কী দেখা যাবে সেটা ভালো আর কি বুঝতে পারবেন। উদয় যেখানে সেখানে ঢুকে টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু আপনাদের, এটা সবসময় মাথায় রাখবেন। এগুলোতে কিছু নাই তো, এগুলোতে আগে অনেক কিছু ছিল, কচ্ছপ টচ্ছপ কিচ্ছু নাই। কচ্ছপ কি আছে? ও ছোটো একটা কচ্ছপ আছে, এই দেখেন, একটা না অনেক কচ্ছপ আছে কিন্তু। এ মাছের মতো গিয়ে গেলে না, এগুলোই কচ্ছপ, বুঝতেছি না, আমি জানি না। জাপানিজ ফিজেস্ট, জাপানিজ ফিজেস্ট, জাপান থেকে তোমরা এসেছো? আচ্ছা, গোল্ডেন ফিজেস্ট, এইটা ভালো লাগলো, কালারটা দেখতেছেন কত কালার। এই পাশে তো আগে বাঘ ছিল মনে হয়, এগুলোতে বর্তমান কিচ্ছু নাই। এই পাশে একটা আছে, এই দেখেন, এটা আছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? কী ব্যাপার? এগুলি কামড় দেয় মনে হয় না, সাবধানে, ভিতরে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এগুলিতে আগে বাঘ ছিল, এখন কিছু নাই, শুধু ঘাস আর ঘাস, অনেক কিছুই নাই। তবে আবার অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে এখানে চিড়িয়াখানায় ঢুকলে। এই তো কুমির, কুমির মামা, এই দেখেন কুমির মামা, সাবধানে ভিতরে হাত না দেওয়ার চেষ্টা করবেন আর কি। দুইটা কুমির আছে এখানে, ওই তো ওই পাশে আর একটা। এগুলিতে আর কি ছিল, কি ছিল এটাতে? এটাতে মনে হয় ছিল লোনা পানির কুমির। কুমির তো নাই এটাতে, ওইটাতে দুইটা কুমির আছে শুধু। কুমির এটা তো ছিল, এটাতে না আছে, এইটাতে আছে বিশাল একটা কুমির, দেখেন অনেক বড় কুমির দেখা যাচ্ছে। এটা অনেক বড় কুমির কিন্তু, এটা শুয়ে আছে ঠান্ডা, কিচ্ছু নাই। এগুলি কোন দেশের মোরগ না মুরগি? এই মুরগিগুলো কিন্তু সুন্দর, রিংনেক ফিজেন্ট, এতই ফিজেন্ট আছে এখানে চিড়িয়াখানার ভিতরে, কিন্তু অনেক কিছুই নাই। এটা কি, এটাও কি মুরগি নাকি না মোরগ নাকি? তো চিড়িয়াখানাতে যা যা আছে সব কিছু আমি দেখালাম বা দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন বা ঢুকতে পারেন এখানে, কারণ এখানে ঢুকলে অনেক জায়গার পশু বলেন, পাখি বলেন, যা কিছু বলেন না দেখতে পাবেন কিন্তু। তবে ওই সব জায়গায় না ঢোকাই ভালো। এখানে কিন্তু আরও অনেক সিংহ বলেন, তারপর হচ্ছে অজগর সাপ, হনুমান, আর অনেক কিছু ছিল যেগুলো কোনো কারণে নাই বর্তমানে। তো আশা করি যে পরবর্তীতে তারা আবার নিয়ে আসবে, আপাতত নাই। তবে যা কিছু আছে আর কি দেখার মতো, আপনারা এখানে অবশ্যই চাইলে ঢুকতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু কেমন একটা লাগে না, কমেন্ট করে জানাবেন। এই পাশে অনেক দোকান আছে, এই পাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে অনেক কিছু কিনে নিতে পারেন। এদিকে অনেক আর কি দোকান আর দোকান, শুধু কসমেটিক্স, অনেক কিছু দোকান আর কি আছে। পকেট মার হইতে সাবধান, তাই না? চিড়িয়াখানা থেকে বের হয়ে এই পাশে আসলে দেখতে পাবেন হচ্ছে নিজের ক্যামেরার নিজের ছবি তুলবেন। অন্যের ছবি তোলা দণ্ডনীয় আর কি, অন্যের ছবি তোলা, অবশ্যই অন্যের ছবি তোলা যাবে না। এখানে আর কি ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। এগুলিতে আগে হচ্ছে ঝর্ণার ব্যবস্থা ছিল, বর্তমানে নাই, কিছুদিন পর আবার করবে। অনেক কৃত্রিম মানুষ বলতে পারেন, অনেক কিছু আছে আর কি। এখানে নিজেদের ছবি তুলতে পারবেন। পড়ি নাকি উপরে, বাপরে সুন্দর জায়গা। এখানে আপনারা নিজেদের ছবি তুলতে পারবেন। এগুলিতে আগে ঝর্ণা ছিল কিন্তু বর্তমানে নাই, ছোটো পরি, মিনি পরি। এটা হচ্ছে কি বলে, এটাকে হচ্ছে সমুদ্রতে পাওয়া যায়, কি বলে আমার মনে পড়তেছে না নামটা, কিছু মনে পড়তেছে না এখন, বলেন। এটা হচ্ছে মাছ, উড়ে যাওয়া মাছ। ভিতরে প্রবেশ নিষেধ কিন্তু, ভিতরে কেউ প্রবেশ করবেন না, তাহলে জরিমানা করে ফেলবে। সামনে হচ্ছে মৎস্য জগৎ আছে, আমরা ওখানে ঢুকবো এখন, চলেন। তবে একটা জিনিস কি বলেন তো, আপনারা যারা এখানে আসবেন
অনেক ভালো লাগবে। কিন্তু এখানে কিছু করবে হয়তো, বা ফাঁকা রাখছে সবুজ প্রকৃতির মাঝে, কৃত্রিম একটা পরিবেশ, কারণ এগুলো সব মানুষেরাই তৈরি করছে। তো এই হচ্ছে এই বাড়িতে ট্রেন যায় কিন্তু ওই পাশের ভিতরে, যে কোনো বাগানে প্রবেশ নিষেধ, অনেক কিছু আর কি লিখে দিছে চারপাশে। ওই বাড়িতে ট্রেন যাওয়া, চারপাশে ট্রেন ঘোরে, ওই ট্রেনটা আমি প্রথম যখন দেখালাম আপনাদের, ওই ট্রেনটা আর কি। আর এটা হচ্ছে সুইমিং পুল এই পাশে। আপনার যারা হচ্ছে গরমের সময় আসবেন, এখন যারা আসবেন তারা হচ্ছে ভিতরে স্নান বলেন, গোসল বলেন করতে পারবেন। এ হচ্ছে সুইমিং পুল, যার টিকিট মূল্য মনে হয় 50 টাকা, জানি না, তবে মনে হয় 50 টাকা। এখন আপাতত বন্ধ আছে মনে হয়, তবে কিছুদিন পর চালু হবে, যখন পর্যটক আসবে, অনেক লোকজন আসবে। ও, টিকিট মূল্য 50 টাকা, বেশি না। স্বাধীনতা এমনি এমনি হয়নি বা আসেনি না, ও আমাদের মুক্তিযুদ্ধের সুন্দর কিন্তু একটা জিনিস। এ হচ্ছে রংধনু, এখানেও ঢুকতে পারেন। অনেক কালারের অনেক কিছু আছে আর কি, যেটা হচ্ছে টিকিট মূল্য 40 টাকা। দেখেন, আমি সবসময় চেষ্টা করি কি যে আমি এখানে আসিনি, আপনারাও আমার সঙ্গে আসেন। এবার হচ্ছে কৃত্রিম পশু, মানে কৃত্রিমভাবে পশু পাখি তৈরি করা, এপাশে আছে। দেখি এপাশে কী গেছে, চলেন। কাজ এখনো চলতেইছে আর কি। ওইগুলো তৈরি হচ্ছে আর কি, তৈরি হচ্ছে, হয়তোবা সামনে শীতের আগে হয়তোবা তৈরি হয়ে যাবে। তবে এগুলো যখন তৈরি হবে না, যখন এগুলোতে আসবেন আরও, তখন কিন্তু মজা পাবেন। এইগুলো আর কি অনেক ভালো, এগুলোতেও আপনারা ঢুকতে পারেন। এটা সেভাবে চালু হয়নি আর কি, এখনও চালু হবে, কিছুদিনের মধ্যে চালু হবে। তো আপনারা যখন আসবেন তখন দেখবেন হয়তো চালু হবে, তো ওইগুলোতে ঢুকতে পারেন, এগুলো আর কি ভালো। আমরা দেখি মৎস্য জগতে ওই পাশে যাই, চলেন। তো আমি ভাবলাম চলেন তো এদিকে ওঠা যায় নাকি, এবং আমরা একটু উঠে দেখি কীরকম লাগে। এগুলোতে তো মনে হয় সবগুলোতে জল থাকবে হয়তো, এমনিতে উঠে দেখি। কাজ এখনো চলতেইছে। এই দেখতেছেন, ও জায়গাটা কিন্তু সুন্দর, বলতেই হবে। এই জিনিসটা ভালো লাগছে আমাকে, সুন্দর একটা জিনিস কিন্তু। হাতি, এটা হচ্ছে মৎস্য জগৎ, জনপ্রতি হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা মৎস্য জগতের ভিতরে প্রবেশ করতেছি, এবং হচ্ছে টিকিটের মূল্য 50 টাকা দিয়ে কাটবেন। দেখি কী কী আছে ভিতরে, মাছ আছে না এমনিতে হুদাই ঢুকে ঢুকে টাকা নষ্ট করা, ওইটাই তো দেখতেছি মনে হয়। এখানে এসে মনে হয় হয়ে গেলাম আমরা। যাই হোক, আপনারা যাতে না ঠকেন, এই জন্য আর কি আমার ঠোকা, কারণ আপনাদের জন্য সব কিছুই করতে রাজি, খারাপ কিছু না, যেন আমার দ্বারা আপনাদের কোনো উপকার হয়, সবসময় এটাই চেষ্টা করি। এই হচ্ছে মৎস্য জগতের বর্তমান অবস্থা। তো আমরা আগে উপরে চলি, চলেন। এই জায়গাটা ভালো লাগে কখন, বিকেলবেলা আসবেন, তবে যে রোদ এখন, অন্যরকম একটা অবস্থা, গরম। এইদিকে মানে কাজ চলতেছে এখনও, কাজ শেষ হয়নি। আগে তো অন্যরকম ছিল এই দিকটাতে। তো এই জায়গায় বসে একটু আড্ডা দিতে পারবেন, বসে একটু গল্প করতে পারবেন। বসার জায়গাটা সুন্দর, বসে থাকতে পারেন কিছুক্ষণ। কিছু নাই, হুদা এখানে আসে 50 টাকা নষ্ট করবেন না ঢুকে। আমি এইটাই বলবো,
মৎস্য জগতে কত রকম মাছ আছে দেখি। মাছ তো দেখা যায় না, সবগুলো মনে হয় ঘুম পাচ্ছে এখন দুপুরবেলা। ওই দেখতেছেন তেমন কিছু নাই, তেমন কিছু নাই মৎস্য জগতে। চাইলে যদি আপনাদের মনে হয় যে এখানে ঢুকবেন, না ঢোকায় ভালো, কারণ কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে হয়তোবা অন্যরকম একটা পরিবেশ হবে বা ভালো হবে, কিন্তু বর্তমানে তেমন কিছু নাই, এই আর কি। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে ঝর্ণা ছিল, এটা পাহাড় ছিল আগে। ওইখানে কিছু মাছ আছে, এই দেখেন এগুলোতে কিছু মাছ আছে। ও, এই জায়গাটা সুন্দর লাগলো আমার। খাবার নিয়ে আসলে কিন্তু ভালো হতো। সবগুলো মাছ এখানে আসতেছে, দেখতেছেন? এই জায়গাটা ভালো লাগলো আমাকে। এ হচ্ছে অবস্থা বর্তমান মৎস্য জগতের। আর এটা হচ্ছে পাহাড়, বাংলাদেশের এভারেস্ট বলতে পারেন, আমাদের স্বপ্নপুরীর এভারেস্ট, বাংলাদেশ না, স্বপ্নপুরীর এভারেস্ট। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী এভারেস্ট উত্তরবঙ্গের সবচেয়ে বড় পার্ক। এই হচ্ছে মৎস্য জগতের অবস্থা। এবং আমি বলবো কি, যে হুদায় যেখানে সেখানে ঢুকে টাকা না নষ্ট করে ওই টাকাটা অন্য কোথাও কোনো রাইড করবেন বা নিজের কাছে রাখবেন, সেটা কিন্তু উপকারে বা কাজে লাগবে। এই জায়গাটা সুন্দর লাগলো। এটা হচ্ছে, এখানে ফটোশ্যুট করতে পারেন, ফটো নিতে পারেন, সুন্দর জায়গা। মাছ, এমনিতে মাছ আছে, মাছগুলো আমাদের কাছে আসলে ওই জায়গাটা ভালো লাগছে আমার। তো বসে আড্ডা দিতে পারেন। তবে আমি এতটুকুই বলবো যে আপনাদের যদি মন চায় তাহলে এখানে ঢুকতে পারেন, অথবা ঢুকবেন না। আমরা কিন্তু অনেক জায়গায় ঢুকিনি, কারণ ওগুলোতে তেমন কিছু নাই। এমনিতে হুদায় ঢুকে টাকা নষ্ট করা, আমারও টাকা নষ্ট হবে, আপনাদেরও টাকা নষ্ট হবে। এখানে আসবেন, এটা হচ্ছে পিকনিকের একটা ভালো জায়গা। পিকনিক বা হচ্ছে কাউকে নিয়ে ঘুরতে আসলেন, সেটার জন্য একটা ভালো জায়গা। এই পাশে একটা কচ্ছপ, এই দেখতেছেন, এই জন্য আর কি এতটুকুই। তো আমরা এখন এখান থেকে বের হবো মৎস্য জগৎ থেকে, আমরা ওই দিকে যাবো। ওই দিকে কী আছে আমরা দেখবো এখন। আর এই পাশে বাহির পথ আছে, এই পাশে তালা লাগা আছে। এই পাশে বাহির পথে হচ্ছে তালা লাগানো আছে। তো আমরা যে পাশে দিয়ে আসলাম সে পাশে এখন বের হবো, কারণ এখন এতটাও মানুষজন আসতেছে না বা পর্যটন আসতেছে না, এই জন্য আর কি কাজ তারা করে নিচ্ছে। যখন হচ্ছে একটা সময় আসবে কিছুদিন পর, অনেক পর্যটন আসবে, অনেকজন আপনি হয়তো বা আসবেন, এই জন্য ভিডিওটা দেখতেছেন। ওই যাওয়ার পথে এখানে দেখতেছি যে কি, এখানে কিছু লেখা আছে, দেখুন, কর্মের মাঝে ভেদাভেদ আছে, সব নহে ভালো। তারপর হচ্ছে কাজ কর্ম কারণে কেউ অপরাধী, কেউ মহারাজ। রাইট রাইট রাইট, দেখতেছেন এই জায়গাটা সুন্দর। কিন্তু এই পাশে হচ্ছে নিচু পদ্মা নাকি পদ্ম স্পট রুম, মঞ্চ সহ ভাড়া 10,000 টাকা। আপনারা হচ্ছে যারা মৎস্য জগতে আসবেন তার সামনে দেখতে পাবেন, এখানে ঢুকতে পারেন আসলে কথাবার্তা বলে। এটা কিন্তু কোনো গেস্ট হাউস না, এটা হচ্ছে স্বপ্নপুরীর যে মালিকটা আছে তার হচ্ছে বাড়ি। কেউ আবার ভুল করে ওখানে ভাড়া নিতে যাবে না যে আমাদের রুম লাগবে, আমরা এখানে থাকবো রাত্রিবেলা, যারা দূর থেকে আসবেন এরকমভাবে কেউ ওখানে যাবেন না। আমি প্রথমে বলেছি ওই পাশে যে গেস্ট হাউসটা আছে ওখানে আপনারা কথাবার্তা বলে ওখানে থাকতে পারবেন, কিন্তু এটা হচ্ছে স্বপ্নপুরী যে মালিকটা আছে তাদের বাড়ি কিন্তু এইটা, ঠিক আছে? এই পাশে হচ্ছে, ও এটা কিন্তু সুন্দর জিনিসটা, ভালো লাগলো। এবং এই পাশে হচ্ছে স্পিড বোট ঘুরতেছে পুরাটাই, কিন্তু আগে ওই পাশ থেকে ঘোরা যাইতো, পুরাটাতে এখন বর্তমান জল নাই তো ওই জন্য আর কি পুরাটা ঘোরাচ্ছে না। তাছাড়া এটা পুরাটাই ভর্তি থাকে, এখানে শুধু ঘোরাচ্ছে। চাইলে এখানে উঠতে পারেন, তবে আপনারা যখন আসবেন আশা করি যে তখন পুরাটাতে ভর্তি থাকবে জল, তখন ঘুরে ভালো লাগবে আর কি, মজা হবে। গান করতেছে এরা।
একটা জিনিস আছে কিন্তু, আপনারা চাইলে আপনাদের পছন্দের মানুষকে নিয়ে এখানে যাইতে পারেন। দুজন শুধু থাকবেন, বাবা পরিবারকে নিয়ে এগুলোতে রাইড করতে পারেন। স্পিড বোটে আপনারা যা আসবেন বা চড়বেন এখানে, তাদের হচ্ছে জনপ্রতি 60 টাকা করে দিতে হবে। তো আমি যাব না, কারণ আগে উঠেছিলাম, ভালো লাগে না আমাকে তেমন। আপনারা চাইলে যাইতে পারেন আর কি। এবার আরও একটা আছে কি, ক্যাসেল 1 থেকে 12 বছর বাচ্চাদের জন্য জনপ্রতি 10 টাকা, ছোটো আর কি, ছোটো বাচ্চাদের এগুলো। এবারে দোকান আছে, খাইতে পারেন চাইলে কিছু। আমরা যাবো এই ফার্স্টটাতে, না রাইড আছে। এটাও কিন্তু সুন্দর একটা জিনিস, তবে অনেক সুন্দর আর কি। আর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ওই পাশে আছে। তো আমরা এই পাশে রাইডে যাবো এখন। তো দেখি আমরা সামনে কী কী রাইড আছে, যদিও এখন এগুলো চালু নাই। যখন আর কি অনেক লোকজন আসবে, আমি বারবার বলতেছি যে কথাটা, তখন আর কি চালু হবে। এটা যে কী রাইড বলে, এটা আর কি সুন্দর, নৌকা রাইড। এই হচ্ছে ট্রেন, ছোটো বাচ্চাদের জন্য হয়তো, বা বড় মানুষ কি চড়ে এটাতে জানি না, ছোটো বাচ্চাদের জন্যই। আর আমরা যে প্রথম আসতে চাইছিলাম না, যে মসজিদের এই পাশে, এই মসজিদ থেকে রাস্তাটা এই পাশে আসলো, আমরা তো ওই বাড়িতে চলে গেলাম, এবং এইটা হচ্ছে শেষ এই পাশে। চাইলে আসতে পারেন, অনেক রাইড আছে এখানে। 50 টাকা, 30 টাকা, 50 টাকা, অক্টোপাস, 60 টাকা, অনেক কিছু আর কি। এখানে সব লেখা আছে কোনটাতে কত টাকা। এই বাম্পার কার জনপ্রতি 50 টাকা, এটা বন্ধ আছে। এটা তো আসলে আর কি কার চালাতে পারেন, বাম্পার কার চালাতে পারেন। এটা মনে হয় অক্টোপাস না, এইটা মনে হয় অক্টোপাস। আর ওটা হচ্ছে সামনে টেলিকম বার্ড, জনপ্রতি হচ্ছে 40 টাকা করে সামনে, ওইটা টেলিকম বার্ড। এটা হচ্ছে অক্টোপাস, এইটাই মনে হয়। এর শুধু বাচ্চাদের জন্য, এতটুকুই এই পাশটাতে। এই হচ্ছে স্বপ্নপুরীর বর্তমান অবস্থা, এবং কী কী আছে আপনারা দেখলেন। শুধু আমরা একটা জিনিস বর্তমান দেখিনি, সেটা হচ্ছে ওই হচ্ছে ঘুরানিটা, বিশাল বড় ঘুরানি যেটা আছে, ওটাতে আমরা এখনও যাইনি, ওই দিকে যাব। তবে স্বপ্নপুরীতে যা কিছু আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, এবং ভালো সময় কাটাতে পারেন। তো আমরা আগে ওখানে যাব, চলেন। আপনারা চাইলে ঘোড়ার গাড়িতে করে স্বপ্নপুরী ঘুরতে পারেন, চারপাশে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন, বা হচ্ছে ভালো লাগা কাজ করবে। তো আমরা এখন যাব হচ্ছে ওই বিশাল ঘুরতে এসেছে, আমরা এখন ওইটাতে যাব। তো আপনারা স্বপ্নপুরীতে যখন আসবেন, তখন হচ্ছে এই তো বিশাল ঘোড়ানি যেটা বলে, কী যে বলে আমি জানি না, আমি ঘোড়ানি বলতেছি। লন্ডনের বিখ্যাত ঘোড়ার যে একটা বলতে পারেন, ওই রকম আমাদের স্বপ্নপুরীতে এটা কিন্তু এই রকমই ঘোরে আর কি, এর থেকে বেশি দূরে হয়তো বা ঘোরে না। এটা নতুন চালু করছে, আগে এরকম ছিল না। এই পাশে হয়তো বা টিকিট কাউন্টার, কারেন্ট নাই তো এই জন্য জেনারেটারতে চালাচ্ছে। এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, জনপ্রতি হচ্ছে 60 টাকা, জনপ্রতি 60 টাকা। চাইলে আপনারা এটাতে চড়তে পারেন, অনেক বড়, বিশাল বড়, বিশাল বড়ই, কিন্তু ভালোই। জনপ্রতি হচ্ছে 60 টাকা, চাইলে এখানে আপনারা চড়তে পারেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা স্বপ্নপুরীতে আসবেন অবশ্যই আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আমি যে যে জায়গাগুলো দেখাইছি, এবং হচ্ছে যে জায়গাগুলোতে আপনারা ঢুকলে আপনাদের যে টাকাটা নষ্ট হবে, এমন কোনো জায়গায় যেন না ঢোকেন, সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং হুদায় যে টাকা পয়সা নষ্ট করবেন, এটা যেন না করেন, সেটা দেখানোর চেষ্টা করেছি। তবে পিকনিকের জন্য অনেক সুন্দর একটা জায়গা, পর্যটন কেন্দ্র হিসেবে অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং আপনারা যারা হচ্ছে পুরো ভিডিওটা দেখেছেন, আপনারা অবশ্যই
বুঝতে পারতেছেন যে আমি কী কী ভিডিওতে বলার চেষ্টা করতেছি বা করেছি। এবং আমি কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনার, যা কিছু ছিল সব কিছু দেখাইছি, বা হচ্ছে কোনো জায়গার ভিতরে ঢুকিনি, কারণ সেগুলোতে ঢুকলে এমনিতে হুদায় কিছুই নাই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর আপনারা যারা সামনে পিকনিকে আসতেছেন বা হয়তো বা কাউকে নিয়ে ঘুরতে আসবেন, হয়তো বা পরিবারের কাউকে নিয়ে ঘুরতে আসবেন, অবশ্যই আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গায় অনেক সুন্দর সময় কাটাতে পারবেন, অবশ্যই আসবেন। ধন্যবাদ সবাইকে।